আজকে আমি এখানে ভেন্ডি নিয়েছি। দেখো ভেন্ডিগুলোকে কি রান্না করব তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকেই দেখতে থাকো। আজকে আমি এই ভেন্ডিগুলো কি রান্না করব। তার জন্য ভেন্ডিগুলোকে আগে আমি ধুয়ে নেবো, গোটা গোটাই ধুয়ে নেবো। ধুয়ে একবার ধুয়েছি, আরেকবার ধোবো। ধুয়ে তারপর আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। আরেকবারও আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো একটা চপারের মধ্যে নিয়ে নিয়েছি। চপারের মধ্যে নিয়ে এইভাবে কেটে আগে এই দুটো মাথাকেই কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে তারপরে এইভাবে আমি ভেন্ডিগুলোকে দেখো কেটে নেব। কেটে নিয়েছি সবগুলোকে, দেখো কেটে নেওয়া হয়ে গেছে। আর যদি কাটার সময় দেখবে অনেক সময় কিন্তু ভেন্ডির ভেতরে পোকা থাকে। সে পোকা যদি থাকে সেই ভেন্ডিটা কিন্তু এইভাবে আগে কেটে দেখে নিতে হবে যে পোকা আছে নাকি, তারপরে কেটে নিয়ে ভালো করে কেটে নিতে হবে। পোকা যেন না থাকে সেভাবে কেটে নিতে হবে। আবার অনেক ভেন্ডি দেখবে শক্ত থাকে, শক্ত শক্ত যদি হয় কাটতে কিন্তু অসুবিধা হয়। আর খাওয়ার সময় তো একদমই ভালো লাগে না, চোবড়া লাগে। তার জন্য সেই ভেন্ডিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই ভেন্ডিগুলো একদমই কচি আছে, আমি কেটে নিয়েছি। নিয়ে একটা প্লেটের মধ্যে সব ভেন্ডিগুলোকে নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে তুলে নিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে আমি ভেন্ডিগুলো এক পাশে কেটে রেখে এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম করে নিয়েছি ভালোভাবে। গরম করে নিয়ে আমি সাদা তেলই দেবো। আমি সাদা তেল দিয়েছি, তোমাদের কাছে যেই যদি সরষের তেল থাকে তোমরা সরষের তেলও দিতে পারো। দেখো তেলটার মধ্যে জল পড়েছে বলে ফুটছে, তার জন্য আমি দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আগের থেকে। আর দিয়ে দেবো এখানে আমি কটা কালো জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা দুটো চিড়ে নিয়ে না ছিঁড়েই দিয়ে দিয়েছি লঙ্কাটাকে। আর এখানে আমি কালো জিরেটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা কালো জিরেটা একটু ভেজে নিয়েছি দেখো। এবার আমি যে ভেন্ডিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডিগুলোকে সব দিয়ে দেবো। তারপর সব ভেন্ডিগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে আগে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে দেখো এখানে আমি সামান্য অল্প একটুখানি লবণ চারিদিকে এভাবে দিয়ে আমি ছড়িয়ে দেবো। লবণটাকে ছড়িয়ে দিয়েছি চারিদিকেই। লবণটাকে ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো দেখো একটুখানি আমি হলুদের গুঁড়ো, এখন কিন্তু গ্যাসটা আমার বাড়ানোই আছে। প্রথমে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদের গুঁড়োটাকে। পুরো দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার কমিয়ে আমি এটাকে রান্না করব। আগে ভালোভাবে একটুখানি ভেন্ডিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। আর কন্টিনিউ কিন্তু ভালোভাবে নাড়া দিতে হবে। নাড়া না দিলে কিন্তু একটা পুড়ে যাবে, একটা আবার দেখবা সাদা সাদা হয়ে থাকবে, উঠবে না, তো একটা পুড়ে যাবে। তার জন্য ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। আর যদি মনে হয় লঙ্কাগুলোকে একটু ভেঙে দিতে পারো। লঙ্কাগুলোকে ভেঙে দিলে একটু ভালোভাবে ঝাল ঝাল লাগবে। দেখো লঙ্কা দুটোকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে তারপরে লঙ্কা দুটোকে আগে আমি একটু ভেঙে নেব। খুন্তি দিয়ে ভেঙে নিয়ে, গরম আছে যেহেতু, এভাবে ভেঙে নিয়ে তারপরে আবার লঙ্কাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমেই তোমরা লঙ্কাগুলোকে চিড়ে দেবো, আমার চিড়া হয়নি। তেলটার মধ্যে জল পড়ে গেছে, তাতে এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আর কোনোটা কিন্তু কাঁচা নেই, যে কাঁচাটা আছে সেই কাঁচাটা নেই। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো ফ্লেমে আছে। ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো চামচে করে 1 চামচ বেসন এইভাবে আগে আমি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়া দিয়ে নেবো। প্রথমে 1 চামচ বেসন দিয়েছি কিন্তু, দিয়ে এইভাবে নাড়া দিয়ে নিতে হবে আগে। তারপর যেই বেসনটা দিলাম সেই কিন্তু একটু আওয়াজটা কমে গেল ভাজার। কিছুক্ষণ নাড়া দিয়ে নেওয়া হবে, হয়ে যাবে যেই দেখবে কিছুক্ষণ নাড়া দেওয়া হয়ে গেলে আবারও কি করব, আবারও আমি এখান থেকে আরও 1 চামচ বেসন নিয়ে আবার এভাবে একটু ছড়িয়ে দেবো।
ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, দেখো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আবারও নেড়ে নেবো। আর দেবো না বেসন, এইটাই শেষ। 2 চামচই বেসন আমি দিয়েছি, 2 চামচ বেসন দিয়ে ছড়িয়ে দেবো। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সব ভেন্ডিগুলোকে। তোমরা তো ভেন্ডি ভাজা খাও অনেক রকম, এইভাবে একবার ভেন্ডি ভাজা করে খেয়ে দেখবে তোমরা, একদমই নিত্য নতুন ভেন্ডি ভাজাটা। দেখো ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। অল্প করে একটু ছড়িয়ে দিয়েছি, অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়াতে ফ্লেভারটা ভালো আসবে, আর দেখবে সেন্টটাও বেশ ভালো লাগবে। আর আমি এর মধ্যে কিন্তু প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম, আর বেসন যেহেতু 2 চামচ বেসন দিয়েছি তার জন্য আর অল্প একটু লবণ। দেখো হাতে চিমটি করে তুলেছি, তুলে এইভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে আরেকটু যদি মনে হয় হলুদের গুঁড়ো দেবো, আবার হলুদের গুঁড়ো একটু ছিটিয়ে দিতে পারো এইভাবে, সামান্য, বেশি কিন্তু না, 1 চিমটি মতো ছড়িয়ে দিয়েছি। দেখো এবার কিন্তু গ্যাসটা কমানোই আছে, গ্যাস কিন্তু আমি বাড়াইনি, গ্যাস বাড়ালে কিন্তু সেইটা আসবে না। এবার আমি কিছু সময় ভেজে নেব। যেহেতু আমি বেসন দেওয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়েছি। আর ভাজতে ভাজতে আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘর কোন একটা চ্যানেল আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো এবার আমি হাতের মধ্যে একটুখানি চিনি নিয়েছি। হাতের মধ্যে কেন নিয়েছি, হাতের মধ্যে নিলে এইভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিতে পারবো, তার জন্য আমি হাতের মধ্যে একটুখানি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকেও দিয়ে আমি একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব চিনিটা দিয়ে। দেখো তোমরা প্লেন ভেন্ডি বাজার থেকে এরকম করে ভেন্ডি করে খাবে, দেখবে কত সুন্দর লাগে। এবার কিন্তু চিনিটা দেওয়ার পরে আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এবার দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগে। আর এটার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে, তেল থাকলে বেশি ভালো লাগবে। তোমরা যদি মনে করো এটা রাত্রিবেলা তোমরা হলো রুটির সাথেও খেতে পারো, এত সুন্দর জিনিসটা। তোমরা যারা খাওনি তারা একদিন তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে খেতে। যদি রান্না করে খেয়ে তোমাদের কাছে ভেন্ডিটা রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।